আপনার সন্তানটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিমের সবক নেবে, যদি সন্তানের মা বাবা অন্ধকার কবরের মধ্যে থাকে, ও বাবাজি অন্ধকার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যদি সন্তান বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াত করে, ওই সন্তানের মা বাবার কবরের মধ্যে যদি আযাব হয়, সন্তানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব বন্ধ করে দেয়, বলেন আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি রাস্তা দিয়ে হাইটা যায়, এমন সময় লক্ষ্য করে দেখলেন একটা কবরে এর মধ্যে আযাব হইতেছে। কবরের মধ্যে কি হইতেছে ভাই? কবরের মধ্যে আযাব হইতেছে। আমি আপনাদের সামনে 2 মিনিট এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। কবরের মধ্যে আযাব হইতেছে। কবরের আযাব দেখিয়া মুসা কালিমুল্লাহ উনি লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তিটা বলতেছে আমার কবরের মধ্যে আযাব, কবরের মধ্যে আগুন জ্বলতেছে, সাপ বিচ্ছু দংশন করতেছে। মুসলমান বাবাজি কবরের আযাব দেখিয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি শুধু আল্লাহর দরবারে কান্না করেন, 2 হাত উঠাইয়া দোয়া করলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মুরাকাবায় চলে যান, গিয়ে দেখেন কবরে এর মধ্যে আযাব হয়, আবার মুরাকাবায় চলে যান, গিয়ে দেখেন কবরের মধ্যে আযাব হয়। এভাবে 3 বার 4 বার মুরাকাবায় গেলেন, কবরের মধ্যে আযাব হয়। মুসলমান বন্ধু প্লিজ বাবাজি দিলটা নরম করে দিবি, আমি আপনাদের সামনে হৃদয় থেকে কথাগুলা বলতেছি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে আযাব হয়, মুসা কালিমুল্লাহ ওনার সফর সঙ্গী যে যারা ছিল ওদেরকে বলতেছেন তোমরা চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ উনি যখন মুরাকাবার মধ্যে বসলেন, বসার পরে লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি চলে গেলেন ওনার গন্তব্যস্থানে। আসার সময় লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তির কবরের মধ্যে